আসলেন, জমিনের মধ্যে আসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোলাকার করে বয়ান দেয়, ও সাহাবায়ে কেরাম, আমার দয়ার মালিক 50 বেলার নামাজ দিয়েছে, আমি উম্মতের দিকে চিন্তা করিয়া 5 বেলার নামাজ নিয়ে আসছি, কিন্তু আসার সময় আমার মালিক আমাকে একটা সংবাদ দিয়ে গেলেন, নবী আপনি জমিনে যাইয়া উম্মতদেরকে সংবাদ দিয়া দেন, আপনার কোন উম্মতেরা যদি 5 বেলার নামাজ পড়ে আমি আল্লাহ তাদের আমলনামায় 50 বেলার সওয়াব দিয়ে দিব। আরে নবীর উম্মতের দল, আজকে নবীর সুন্নতটাকে তুমি মানতে চাও না রে ভাই, কিন্তু মায়ার নবী তোমার জন্য আমার জন্য একবার আর দুইবার নয়, একটা কাজে আমাদেরকে একবার দুইবার 3 বারের সময় অর্ডার দিলে আমরা বিরক্ত হই, কিন্তু উম্মতের কান্ডারি নবী উম্মতের জন্য একবার আর দুইবার নয়, 9 বার আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতেরা এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আরে নবীর উম্মত 5 বেলার নামাজটাও তো আমরা পড়তে চাই না। এই বান্দা কি হিসাব দিবা আল্লাহর দরবারে, কি হিসাব দিবা? তুমি নামাজ পড়ো না, আবার তুমি চিন্তা করো তোমার থেকে আশিকে রাসূল কেউ নাই, তুমি নামাজ পড়ো না, তুমি বড়, তোমার থেকে বড় সুন্নি কেউ নাই, তুমি নামাজ পড়ো না, আবার তুমি চিন্তা করো তোমার থেকে নবীর মুহাব্বত কার অন্তরে নাই। এই বান্দা যে বান্দার ভিতরে 5 ওয়াক্ত নামাজ থাকবে না, সে কোনদিন নবীর আশিক দাবি করার অধিকার রাখে না, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, নবীর আশিক তো তারা যারা নবীর হাদিয়া গ্রহণ করেছে, যারা নবীর হাদিয়া গ্রহণ করেছে 5 বেলার নামাজ, তারাই তো নবীর আশিক, তারাই তো নবীর শাফাআত পাবে। নবী তো আইসে ডাক দিয়ে কই, উম্মত মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতিন, সব ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার মালিক কোনদিন ধ্বংস হবে না। আরে নবীর উম্মত, আমার নবী যাইতে 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 এমন এলাকা যেখানে কোনো আওয়াজ নাই, যেখানে কোনো ধরনের কোনো আওয়াজ নাই, আমার নবী যাইতে যাইতে ওই যে আরশে আজিমের কোঠায় পৌঁছায়া যায়। আরে নবীর উম্মত, কিন্তু মাঝখানে একটা কথা, এই যে আজরাইল যে রূহ কবজ করবে, এই যে রূহ কবজ করার সময় কোন কোন জায়গায় পাওয়া যায় এই যে মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আছে, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাইবে না। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যুর যন্ত্রণা আসবে, কিন্তু এক জায়গায় আছে মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে পারবে না, আর এক জায়গায় আছে মৃত্যুর যন্ত্রণা আসবে। তাহলে আমরা কোনটা মানবো? একটা উদাহরণ দিলে আপনি সহজে বুঝতে পারবেন রে ভাই। ছোটবেলায় যখন আপনারা গ্রাম অঞ্চলে দেখতেন, মানুষগুলা যখন বিভিন্ন ঝগড়া জাতি হওয়ার পর যখন মায়ের পিঠ লাগতো, একদল আরেক দলের সাথে আঘাতের উপক্রম হয়, সেই সময় তো লাঠি আর তীর দ্বারা আঘাত করতো, মায়ের পিঠ করতো। আরে নবীর উম্মতের দল, যখন 2 পক্ষ মায়ের পিঠ শুরু হয়, ওই পক্ষ যখন সামনের পক্ষকে তীর মারে, আল্লাহর বান্দা মায়ের পিঠের ভিতরে এমন ধ্যান, এমন খেল, তার পায়ের ভিতরে তীর ঢুকে গেছে কিন্তু খবর নাই, এমন ভিতরে এমন গোসা, পরপক্ষকে হারাইতে হবে, এই চিন্তা
করিয়া নিজের পায়ের থেকে তীর নিয়া ওই যে বিরোধী পক্ষকে তীর নিক্ষেপ করলো, কিন্তু তার পা দিয়ে যে রক্ত ঝরে, তার পা যে ব্যথা, মায়ের পিঠের কারণে এইদিকে কোনো বান্দার খেল নাই। এই কারণে এই ঘটনা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইছেন, আজরাইল যখন নেককার বান্দাদের সামনে আসবে, যখন তাদের সামনে জান্নাতের নেয়ামতগুলো তুলে দেওয়া হয়, যখন জান্নাতের হুর তাদের সামনে হাজির হয়, তখন তারা জান্নাতের হুরদের দিকে তাকাইয়া, জান্নাতের দিকে তাকাইয়া তাদের মায়া, তখন তারা মৃত্যুর যন্ত্রণার দিকে আর লক্ষ্য করবে না, তখন তারা জান্নাতে যাওয়ার জন্য পাগল। আরে নবীর উম্মত, এখনো সময় আছে, একটু তাওবা করো, নেক আমল করো, কোরআন আর সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করো। ওরে নবীর উম্মতের দল, গুনার দিকে ফিরে আসো। আজকে সারা দুনিয়ার মধ্যে ফিতনা আর ফিতনা। এই কারণে রাসূল এক সাহাবী ডাক দিয়া কয়, এই তাকওয়া কি জিনিস বলো? বলে তাকওয়া হলো একটা জঙ্গল বাগানের মতো। কিভাবে জঙ্গল বাগানের মতো বলো? বলে একটা জঙ্গল বাগানের ভিতর দিয়ে যাইলে যেমন কাপড়গুলো এইভাবে সুন্দরভাবে গোছাই নিতে হয়, নিজের শরীরটা যেভাবে গোছাই নিতে হয়, একটা কাঁটাও যেন তোমার গায়ের মধ্যে না লাগে রে উম্মত, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে চলো। বাম দিকে বেপরদার গুনাহ, সামনের পিছনে সিনেমার গুনাহ, নাচ গানের গুনাহ, আরে বান্দা হারামের গুনাহ, সুদ ঘুষের গুনাহ, জিনার গুনাহ, এগুলাকে তুমি দূরে রেখে নিজেকে হেফাজত করে চলো। এটার নাম হলো তাকওয়ারে মুমিন। আসেন, আল্লাহর নবী যাইতে যাইতে যখন আরশে আজিমের কিনারায় চলে গেলেন, নবী যাইয়া দেখতেছে কোনো আওয়াজ নাই। নবী একটু ভীত হয়ে পড়লেন। এমন সময় নবীর দরবারে গাইবি আওয়াজ, ও নবী আপনি টেনশন করবেন না, ও নবী আপনি ভয় পাইবেন না, আপনি আরশে আজিমের সামনে আছেন, আপনি দয়ার মালিকের সামনে আছেন গো নবী। আপনি কি হাদিয়া পেশ করার আল্লাহর কাছে হাদিয়া পেশ করেন। আল্লাহর নবী টেনশনে পড়ে গেলেন। আল্লাহ তো হলেন ধনী, তিনার কাছে কি হাদিয়া পেশ করব? তিনি তো আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড় পর্বতের মালিক, লৌহ কলমের মালিক, তিনার থেকে ধনী কেউ না গায়, আমি তার কাছে কি পেশ করব? এই কথা চিন্তা করি আমার নবী সাথে সাথে সিজদার মধ্যে পড়ে যায়। সিজদার মধ্যে পড়িয়া মায়ার নবীর মুখ দিয়ে বের হয়ে গেল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও দয়ার মালিক, সমস্ত প্রশংসা একমাত্র তোমার জন্য, সকল ইবাদতগুলা তোমার জন্য। নবীর মুখে এমন বাণী শোনার পর আল্লাহ সাথে সাথে বন্ধুর মুখে এমন আওয়াজ পাইয়া আল্লাহ সাথে সাথে আওয়াজ দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও পয়গম্বর, আপনার উপর রহমত এবং বরকত নাজিল হোক। এই কথা শুনিয়ে আমার নবী যখন দেখলেন রহমত এবং বরকত গুলা নবীর শরীরের দিকে আসতেছে, এমন সময় আমার নবী চিন্তা করলেন, না না, রহমত আর বরকত আমি একা একা নিব না। আমার উম্মতের কান্ডারি নবী উম্মতের কথা স্মরণ করিয়া সাথে সাথে আওয়াজ দেয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই রহমত বরকত সারা
জাহানে আমার নেককার বান্দাদের উপরে ছড়িয়ে পড়ুক। আরে নবীর উম্মতের দল, মানুষ যখন প্রিয়তমার সাথে প্রেমের আলাপের মধ্যে বন্ধন হয়ে যায়, তখন মা বাবা আত্মীয় স্বজন কারো কথা মনে পড়ে না। কিন্তু আল্লাহর নবীতে এমন উম্মতের কান্ডারে নবী, আল্লাহর প্রেমে যাওয়ার পর উম্মতের কথা ভুলে নাই। তখন উম্মতের কথা যে একা একা রহমত আর বরকত নিব না, আমার উম্মতের জন্য একটু রহমত আর বরকত দেন রে মালিক। যখন আল্লাহর নবী এবং আল্লাহ দুইজনে প্রেমের আলাপ শুরু করেছে, এমন সময় আসমান জমিনের বহনকারী ফেরেশতারা উচ্চ আওয়াজে বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে যখন ফেরেশতারা এই কথা বলার পর আল্লাহর নবীর মেরাজের ঘটনা স্মরণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আত্তাহিয়াতু সমস্ত নামাজের মধ্যে ওয়াজিব করে দিয়েছেন। এই কেউ যদি ভুলবশত, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজে আত্তাহিয়াতু ছেড়ে দেয়, ওই বান্দার নামাজ হবে না। আরে নবীর উম্মতের দল, আল্লাহর সাথে নবীর সাথে প্রেমের মহব্বতে কথা বলতেছে। আমার নবী আসার সময় উম্মতের জন্য 3টা হাদিয়া নিয়ে আসলেন। 1 নম্বর হলো 50 বেলার নামাজ, 2 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 নম্বর হলো মুশরিক ব্যতীত সকল বান্দাদের জন্য ক্ষমার ঘোষণা। আরে নবীর উম্মতের দল, আমার নবী আসার সময় 50 বেলার নামাজ নিয়ে জমিনে যখন আসেন, 6ষ্ঠ আসমানে যাওয়ার পর মূসা নবীর সাথে দেখা হয়ে যায়। মূসা নবী ডাক দিয়া কয়, মায়ার নবী বলেন উম্মতের জন্য কি হাদিয়া নিলেন? বলে 50 বেলার নামাজ। মূসা নবী ডাক দিয়া কয়, মায়ার নবী আপনার উম্মতেরা এটা পড়তে পারবে না গো নবী, আমার উম্মতেরা পড়তে পারে না। এই কথা বলার পর আমার রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী আবার আল্লাহর কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলে, মালিক আমার উম্মতেরা এই নামাজগুলা আদায় করতে পারবে না, তুমি আমার উম্মতদের জন্য কিছু কমায়া দাও। আল্লাহর নবী এইভাবে যাইতে যাইতে 1 বার আর 2 বার নয়, 9 বার আল্লাহর কাছে উম্মতের কান্ডারি নবী যাইয়া যাইয়া 5 নং 45 ওয়াক্ত মাপ নিয়ে আসলো। মাপ নিয়ে আসার সাথে সাথে আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, জমিনের মধ্যে আসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোলাকার করে বয়ান দেয়, ও সাহাবায়ে কেরাম, আমার দয়ার মালিক 50 বেলার নামাজ দিয়েছে, আমি উম্মতের দিকে চিন্তা করিয়া 5 বেলার নামাজ নিয়ে আসছি। কিন্তু আসার সময় আমার মালিক আমাকে একটা সংবাদ দিয়ে গেলেন, নবী আপনি জমিনে যাইয়া উম্মতদেরকে সংবাদ দিয়া দেন, আপনার কোন উম্মতেরা যদি 5 বেলার নামাজ পড়ে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 বেলার সওয়াব দিয়ে দিব। আরে নবীর উম্মতের দল, আজকে নবীর সুন্নতটাকে তুমি মানতে চাও না রে ভাই, কিন্তু মায়ার নবী তোমার জন্য আমার জন্য 1 বার আর 2 বার নয়, একটা কাজে আমাদেরকে 1 বার 2 বার 3 বারের সময় অর্ডার দিলে আমরা বিরক্ত হই, কিন্তু উম্মতের কান্ডারি নবী উম্মতের জন্য 1 বার আর 2 বার নয়, 9 বার আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতেরা এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আরে নবীর উম্মত
পাঁচ বেলার নামাজটাও তো আমরা পড়তে চাই না। এই বান্দা কি হিসাব দিবা আল্লাহর দরবারে, কি হিসাব দিবা? তুমি নামাজ পড়ো না, আবার তুমি চিন্তা করো তোমার থেকে আশিকে রাসূল কেউ নাই, তুমি নামাজ পড়ো না, তুমি বড়, তোমার থেকে বড় সুন্নি কেউ নাই, তুমি নামাজ পড়ো না, আবার তুমি চিন্তা করো তোমার থেকে নবীর মুহাব্বত কার অন্তরে নাই। এই বান্দা জিবে বান্দার ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ থাকবে না, সে কোনদিন নবীর আশিক দাবি করার অধিকার রাখে না, ঠিক কি না? আরে নবীর উম্মতের দল, নবীর আশিক তো তারা যারা নবীর হাদিয়া গ্রহণ করেছে, যারা নবীর হাদিয়া গ্রহণ করেছে পাঁচ বেলার নামাজ, তারাই তো নবীর আশিক, তারাই তো নবীর শাফাআত পাবে। নবী তো আইসে ডাক দিয়ে কই উম্মত মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি, চাবি ছাড়া কিভাবে জান্নাতে যাইবারে মুমিন? একটা বারো কি চিন্তা করছো রে বাবা? নামাজ পড়া এখনো সময় আছে, তওবা করে নাও। হে মালিক, জিন্দেগিতে অনেক নামাজ ছাড়ছি, আর নামাজ ছাড়বো না। রাসূল তিনটা হাদিয়া নিয়ে আসলেন। এক নম্বর 50 বেলার নামাজ, 2 নম্বর সূরাতুল বাকারার শেষ 2 নম্বর দুইটা আয়াত। آمن إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসতু কাদিম। আরে নবীর উম্মতের দল, ঈমান কি আল্লাহ তাও বয়ান করেছেন, আল্লাহর কাছে কিভাবে চাইবা তাও আল্লাহ বয়ান করে মানুষদেরকে শিখিয়ে দিয়েছেন, উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন। আমি ঈমান আনলাম আল্লাহর উপর, রাসূলের উপর, কিতাব সময়ের উপর। আরে নবীর উম্মত, আল্লাহ কিভাবে দোয়া করবা তাও শিখিয়ে দিয়েছে। হে মালিক, আমরা যদি ভুল করিয়া ফেলাই, তুমি আমাদেরকে অপরাধী বলে ডাক দিও না। হে মালিক, তুমি আমাদেরকে এমন বোঝা বহন করাইও না যেই বোঝা আমরা গ্রহণ করতে পারবো না। হে মালিক, তুমি আমাদেরকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ কিভাবে চাইবা তাও শিখিয়ে দিয়েছেন, ঈমান কি তাও বয়ান করে শিখিয়ে দিয়েছেন। 3 নম্বর হাদিয়া হলো মুশরিক ব্যতীত সকল উম্মতের জন্য ক্ষমার ঘোষণা। আরে নবীর উম্মতের দল, নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বারবার বলেছেন সব গুনাহ মাফ হবে, কিন্তু শিরিকের গুনাহ মাফ হবে না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ মানা যাবে না, আল্লাহর পায়ে ছাড়া পাথরের গায়ে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া বটগাছে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া তুলসী গায়ের মধ্যে সিজদা করা যাবে না। আল্লাহ আমাদেরকে বানাইছেন, অতএব সিজদার পাওয়ার মালিক একজন, তিনি হলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তাহলে সিজদা করব একমাত্র কাকে বলেন? পাথরকে সিজদা করা যাবে? বটগাছকে সিজদা করা যাবে? এই কপাল বানাইছেন কে? এই জবান দিয়েছেন কে? আমাদের রিজিক দেয় কে? চলার শক্তি দেয় কে? কত বড় বাটপার, সবকিছু কয় আল্লাহ, সিজদা দেয় মাজারে। কথা কন ঠিক কি না? সব কয় আল্লাহ, সিজদা দেয় বটগাছে। আছে না নাই? তা আল্লাহই যদি সব হয় তো সিজদা কেন আরেক জায়গায়? সিজদাও তো আল্লাহতে দিতে হবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে তিনটা জিনিস রাসূল আমাদের জন্য হাদিয়া আনলেন। 1 নম্বর 50 বেলার নামাজ, 2 নম্বর সূরাতুল বাকারা